আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচনকে উনি অবৈধ বলবেন না। যে নাহিদ ইসলাম যেটাকে সংস্কার বলছে ওটাকে তো আমি সংস্কারই বলি না। এই 3 কোটি 2 কোটি ভোট কোনো ভোট না, মানুষ না এরা। তাহলে আপনি বলছেন মানে হজবরল হবে, মানে বলছেন ইলেকশনের আমি বলি কি হবে, এই সংস্কার কমিশনের রিপোর্টগুলি হবে ইলেকশনের পর, যদি বিএনপি ক্ষমতা আসবে, যেই ক্ষমতা ইলেকশনটা আদৌ হবে, আমি সেই প্রশ্নটাই করছি। ইলেকশন যখন হবে এরা এগুলি কেউ মানবে না। ইলেকশনটা কখন হবে আমি বলছি এটা পরে, এইগুলি তারা কেউ মানবে না। আচ্ছা, না মানলে পরে এই এতদিনে বিএনপি ক্ষমতা হলে বিএনপি বলবে তার তো 31 দফা আছে, তাহলে কি লাভ হলো বলেন আপনি, বুঝান আমারে। এতদিন ধরে যে সময় নষ্ট, এবং এই জন্যই গতকাল এনজিওদের সংস্কার দিয়ে রাজনীতিবিদরা মানবে? এনজিও নির্ভর সংস্কার। এবং এই আশঙ্কা থেকে নাহিদ ইসলাম কালকে বলেছেন যে তারা মনে করেন না যে নির্বাচিত সরকার এসে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে না। তো তারা অন্য, সবচেয়ে বড় কথা হলো যে নাহিদ ইসলাম যেটাকে সংস্কার বলছে ওটাকে তো আমি সংস্কারই বলি না ভাই। বেসিক কথাটা আপনি ওই জায়গায় বুঝেন। আপনি বলতেছেন যে সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, সংস্কার ছাড়া হবে না। আরে ভাই, সংস্কার কাহাকে বলে? আমি তো এটাকে সংস্কারই বলি না। আমি ওই দিন কয়েকদিন আগে আমি একটা জিনিস দেখলাম, একটা মাঝে মাঝে ফেসবুকে রিল টিল হয় না, একটা রিল দেখতেছি, এক মহিলা রান্না করতেছে, করতে করতে মানে তরকারিটা প্রায় পুড়ে যাচ্ছে, তখন একটু পানি দিতে হবে। তার পাশে তার বোন বসে আছে, এখন তাদের বলছে পানি দিয়ে পানি দিয়ে পানি দিয়ে, এখন তার বোনের সাথে পুরো এক বোল পানি এনে দিচ্ছে ঢাইলা। সে তার পরিমাণ বলে নাই, সে পানি দিতে বলছে। তো ওটা কিন্তু পানি দেওয়া না, ওটা কিন্তু পানি দেওয়া না। তো হিসাবটা হলো কি, এরা যেটাকে সংস্কার বলছে ওটাকে তো আমি সংস্কারই বলি না। কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন, সংস্কারটা কে করবে ভাই? সংস্কারটা কে করবে? তার কি সেই যোগ্যতা আছে? আমি এই সংস্কার অযোগ্য ভাবে মনে করি। বেসিক্যালি অযোগ্য এগুলি, বেসিক্যালি এগুলো অযোগ্য কমিশন। একজন লোক মনে করেন আপনি, সে নির্বাচন ব্যবস্থার সংস্কার করবে, সে দায়িত্ব পাওয়ার পরের দিন, একদম ইমিডিয়েট পরের দিন সে বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে এই নির্বাচনকে উনি অবৈধ বলবেন না। পরে উনি সেই বক্তব্য থেকে সরে গেছেন, অবশ্য বলছেন। তো কখন সরে গেছেন? উনি যখন পরের দিন বলছেন, তা ওই দিনে আমি এটা প্রতিবাদ করছি, এটা কি বললো সে? আবার আরো লোক প্রতিবাদ করছে, ঠেলার চলে সরে গেছে। বাট ওটা হলো ওনার মনের কথা, ওটা হলো ওনার মনে, হৃদয় থেকে উঠে আসছে এটা। তো যে লোক এভাবে হৃদয় থেকে ফিল করে যে এই লোকগুলি লোক না, এই 3 কোটি 2 কোটি ভোট কোনো ভোট না, মানুষ না এরা, এদেরকে পিষে মেরে ফেলতে হবে। যারা হৃদয় থেকে এরকম ফিল করে তারা এই দেশের জন্য ভাবে না, তারা তার স্বার্থের জন্য ভাবে। তারা মনে করছে যে আমার এটা হলে পরে আমার মোটামুটি কিছুদিনে একটা আমি লাইমলাইটে থাকবো, সরকার পরিচালনা আমার একটা ভূমিকা থাকবে, আর কেউ অনৈতিকভাবে কিছু থাকবে কিনা বলতে পারবো না, এটা উনি বলতে পারবেন।